হিস্ট্রি ক্লাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ক্লাস 6 এর নবম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং তার উত্তর। বেমানান শব্দটি খুঁজে বের করো। এক দাগের ভিগুকচ্ছ, কল্যাণ, সোপারা, তাম্রলিপ্ত। এখানে বেমানান হলো সোপারা, কারণ সোপারা বাদে বাকি তিনটি বন্দর ছিল ভারতীয় উপমহাদেশের গুরুত্বপূর্ণ ও বিখ্যাত সমুদ্র বাণিজ্য বন্দর। দুই দাগের বুদ্ধযশ, কুমারজীব, পরমার্থ, সুয়াংজাং। এখানে উত্তরটি হবে সুয়ানজাং, কারণ তিনি ছিলেন চীনা পর্যটক, বাকি তিনজন বৌদ্ধ পণ্ডিত। তিন দাগের প্রশ্ন আলেকজান্ডার, সেলিউকাস, কনিষ্ক, মিনান্দার। এখানে বেমানানটি হবে কনিষ্ক, কারণ কনিষ্ক ছিলেন ভারতীয় রাজা, বাকি তিনজন গ্রিস দেশের শাসক। দুই দাগের প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভ নক্স ই রুস্তম, ভিগুকচ্ছ, প্রথম অ্যান্টিওকস। খ স্তম্ভে রয়েছে সিরিয়া, প্রথম দরাইবৌস আর নর্মদা নদী। তাহলে প্রথমটার সাথে হবে, ক স্তম্ভের প্রথমটার সাথে হবে প্রথম দরাইবৌস, ভিগুকচ্ছের সাথে হবে নর্মদা নদী, আর প্রথম অ্যান্টিওকস এর সঙ্গে হবে সিরিয়া। নিচে করে দেওয়া হলো এ এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 1। এই যে দেখে নাও। তিন দাগের প্রশ্ন সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 3-1 হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ, দেশ, জেলা। এর উত্তর হবে প্রদেশ। 3-2 ইন্দো গ্রিক বলা হতো শকদের, ব্যাকট্রিয়ার অধিবাসীদের, কুষাণদের। এর উত্তর হবে ব্যাকট্রিয়ার অধিবাসীদের। 3-3 সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিল আলেকজান্ডারের, মিনান্দার, গন্ডোফার্নেস এর আমলে। এর উত্তর হবে গন্ডোফার্নেস এর আমলে। 4 দাগের প্রশ্ন নিজের ভাষায় ভেবে লেখো। 3-4 লাইন। আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযানের কি মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার উপরে কোনো প্রভাব ছিল? এর উত্তরটা আমরা দেখি যে আলেকজান্ডার যখন ভারতীয় উপমহাদেশে অভিযান করে তার প্রভাব কিন্তু মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার ক্ষেত্রে পড়েছিল। না কি প্রভাব? যে আলেকজান্ডার যখন ভারতীয় উপমহাদেশে অভিযান করছে তখন ভারতের উত্তর পশ্চিমের অনেক ছোট ছোট রাজ্যগুলি পরাজিত হয়েছিল। আবার তক্ষশিলার রাজা অম্বি তিনি আলেকজান্ডারকে সহায়তা করেছিল। এর ফলে আলেকজান্ডারের অভিযানের ফলে ভারতের উত্তর পশ্চিমের ছোট ছোট রাজ্যগুলি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আলেকজান্ডারের মৃত্যুর পর সেই সমস্ত অঞ্চলে শাসন করেছিল সেই আলেকজান্ডারের গ্রিক সেনাপতিরা। পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে যে মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই মৌর্য সাম্রাজ্য বা চন্দ্রগুপ্ত সেই গ্রিকদের পরাজিত করেন এবং তার ফলে যে মৌর্য সাম্রাজ্য বা মগধের ক্ষমতা সেটার অনেকটা বিস্তার ঘটে। পরের প্রশ্ন 4 দাগের 2 শক, কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশের সমাজ ও সংস্কৃতিতে কি কি বিষয় খুঁজে পাওয়া যায় না? এখানে বলেছে শক আর কুষাণরা ভারতে আসার আগে বা ভারতীয় উপমহাদেশে আসার আগে ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে কোন কোন বিষয়গুলি আমরা খুঁজে পাই না বা দেখতে পাই না। উত্তরটা আমরা দেখব শক আর কুষাণরা মধ্য এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল। তাদের আসার ফলে ভারতীয় উপমহাদেশের সমাজ ও সংস্কৃতিতে অনেক নতুন নতুন বিষয় যুক্ত হয় যেগুলি তাদের আসার আগে ছিল না। কোন কোন বিষয়গুলি যুক্ত হয়েছিল? না, শক আর কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশের জামা, পাজামা প্রভৃতি পোশাকের ব্যবহার খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয়ত আরেকটা জিনিস খুঁজে পাওয়া যায় না, সেটা হচ্ছে
জুতো আর বেল্টের ব্যবহার। 3 নম্বর আর কোন জিনিসটা পাওয়া যায় না, সেটা হলো এক ধরনের লাল মাটির পাত্র খুঁজে পাওয়া যায় না। এই লাল মাটির পাত্র যে বানানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিটা শক আর কুষাণরা মধ্য এশিয়া থেকে শিখে এসেছে। পরের প্রশ্ন 4.3, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার কি ভূমিকা ছিল বলে তোমার মনে হয়? অর্থাৎ প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশ এবং ভারতীয় উপমহাদেশের বাইরে অন্যান্য অঞ্চলের যে যোগাযোগ হয়েছিল, সেক্ষেত্রে পড়াশোনার কি ভূমিকা ছিল সেটা আমরা দেখব। না কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ঘটলেও পড়াশোনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিভিন্ন অঞ্চল থেকে পড়াশোনার জন্য ভারতে এসেছিলেন বহু পণ্ডিত, যেমন ফাসিয়ান, সুয়ানজাং প্রমুখ। 399 খ্রিস্টাব্দে 5 জন সন্ন্যাসী সহ ফাসিয়ান ভারতে আসেন। বহু অঞ্চল ঘুরে তিনি পাটলিপুত্রে বৌদ্ধ ধর্ম ও সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন। সুয়ানজাং 630 খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনার জন্য ভারতে আসেন সুয়ানজাং। তিনি ভারতে বিভিন্ন অঞ্চল ঘোরেন ও নালন্দা মহাবিহারে পণ্ডিত শিলভদ্রের কাছে পড়াশোনা করেন। এছাড়াও ভারত থেকে পড়াশোনার জন্য চীনে গিয়েছিলেন পণ্ডিত পরমার্থ কুমারজী প্রমুখ। আমরা দেখলাম কিছু মানুষ ভারতে এসেছিলেন পড়াশোনার জন্য, আবার কিছু মানুষ ভারতের বাইরে পড়াশোনার জন্য গিয়েছিলেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।